ইসলামিক স্টাডিজ পার্ট 70 মদিনা সনদ এবং যেটি বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত। 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নগরীতে হিজরত করেন। এই সময় সেখানে বসবাসরত বানু আউস ও বানু খাজরাজ সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোত্রগত হিংসা এবং বিদ্বেষ। তাই কলহে লিপ্ত এই দুটি সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন এবং মদিনায় বসবাসরত সকল গোত্রের মধ্যে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 47টি ধারায় সনদ বা সংবিধান প্রণয়ন করেন, যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। একে বিশ্বের প্রথম ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয়। ইবনে হিশামের মতে এই সনদে 53টি ধারা ছিল। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে এই সনদের ধারা সংখ্যা ছিল 47টি। এক নজরে মদিনা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা রচিত প্রথম লিখিত সংবিধান। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ সব গোত্রকে নিয়ে একটি মিলিত রাষ্ট্র গঠন। ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত। নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত। বিশ্বের প্রথম লিখিত সংবিধান। এর উল্লেখযোগ্য ধারাগুলো হলো: মদিনা সনদে স্বাক্ষরকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবগঠিত মদিনা প্রজাতন্ত্রের সভাপতি হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, এবং পদাধিকার বলে তিনি মদিনার সর্বোচ্চ সচিবালয় বা বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। কেউ কুরাইশদের সঙ্গে বা অন্য কোনো বহি শত্রুর সঙ্গে কোনো প্রকার গোপন সন্ধি করতে পারবে না, কিংবা মদিনাবাসীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কুরাইশদের সাহায্য করতে পারবে না। কোনো সম্প্রদায় মদিনা প্রজাতন্ত্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারবে না। সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তার ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই জন্য সম্প্রদায়কে দায়ী করা যাবে না। মদিনার নগরী আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সবাই যুদ্ধ করবে এবং প্রতিটি সম্প্রদায় নিজ নিজ ব্যয়ভার বহন করবে। মদিনা নগরীতে পবিত্র বলে ঘোষণা করা হলো এবং এখানে রক্তপাত, হত্যা, বলাৎকার, অপরাধমূলক কাজ নিষিদ্ধ করা হলো। দুর্বল ও অসহায়কে সর্বাত্মকভাবে সাহায্য ও রক্ষা করা হবে। অপরাধী উপযুক্ত শাস্তি ভোগ করবে এবং সব ধরনের পাপী ও অপরাধীকে ঘৃণার চোখে দেখতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত মদিনাবাসী কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। নিজের মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বিধান অনুযায়ী তা মীমাংসা করে দেবেন। এই সনদের শর্ত ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা ও স্বাধীনতা ভোগ